যে আল্লাহকে পেতে হতে গেলে আপনাকে কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালো পেতে গেলে প্রথমত তার নবীর আদর্শটাকে, নবীর আদর্শটাকে আপনাকে মেনে নিতে হবে, নবীর অনুসরণ করে আপনাকে চলতে হবে, তবে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। ভাইজান, আল্লাহর নবী বলছেন মান আহাম্মা সুন্নতি, এ আমার উম্মতের মেয়ে ছেলেরা, এ আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামেরা, এ আমার সহচর বলবো শোনো, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসাকে তোমরা পেতে চাও, আল্লাহ বলেছে যদি তোমরা আমার সঙ্গে সরাসরি ভালোবাসা করতে চাও, তবে তোমরা আমার নবীর অনুসরণ করে চলবে, আমার নবীর সুন্নাত তোমরা ধরবে। ওয়াতে আল্লাহ নবী বললেন মান আহাম্মা সুন্নতি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার সুন্নাতে তোমরা পায়নি করো, আর আমার সুন্নাতকে যদি তোমরা, আমার সুন্নাতে যদি তোমরা পায়নি করো, তবে তোমরা আমাকে পাবে। আর আমাকে পেতে হলে, আমাকে পেতে হলে তোমরা আমার অনুসরণ করো, আর আমার অনুসরণ করতে গেলে তোমরা আমার সুন্নাতের অনুসরণ করতে হবে, আর আমার সুন্নাতে তোমরা ভালোবাসতে গেলে, আমার সুন্নাতে তোমরা অনুসরণ করতে গেলে নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আমাকে পেয়ে যাবে। আল্লাহ নবী বলতেন মান আহাম্মা সুন্নতি ফাকাদ আহাম্মানি ওয়া মান মা'ইয়া ফিল জান্নাতি। ওয়ালে আল্লাহকে পেতে হলে আমার সুন্নাতের ভালোবাসা করতে হবে, আর আমার সুন্নাতের ভালোবাসা যদি তোমরা করো তবে নিশ্চয়ই তোমরা আল্লাহকে পাবে, আর নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে তোমরা জান্নাতে তোমরা ইসলাম লাভ করবে। আল্লাহ নবী বললেন তোমরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ রাসূলের তোমরা এই সংবিধানগুলোকে মেনে চলবে, তোমাদেরকে অন্য কমে, তোমাদেরকে অন্য গোত্রতে, তোমাদেরকে কোন গায়ের কমে তোমাদেরকে লাঞ্ছনা দিতে পারবে না, তোমার লাঞ্ছিত হবে না, তোমরা ঘৃণিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা কোথাও কোনো জায়গায় অপদস্থ হবে না। আর যখন তোমরা অন্য কমে, যখন তোমরা অন্য কোন জাতের, যখন তোমরা তাদের চাল ব্যবহার আখলাকটাকে যখন তোমরা অনুসরণ করে নিবে, তখন তোমরা জেনে নিও যে তোমাদের পায়ের তলের মাটিগুলো আস্তে আস্তে সম্পূর্ণ সরে গেছে। রে মুসলমানের ছেলেরা, তরুণ নওজোয়ান যুবকগুলোকে খারাপ করে তার মা, তার বেটিগুলোকে খারাপ করে। আপনি যদি আমাকে বলেন আমি কেমন করে আমার ছেলেকে খারাপ করলাম, কেমন করে আমার বেটিকে খারাপ করলাম, তাহলে আপনি দেখেন যখন আপনার মেয়ে যখন রাস্তাতে চলে, স্কুল যখন যায়, মাদ্রাসা যায়, তখন আপনার বেটির মাথাতে কাপড় থাকে না, তখন আপনার বেটির ঘাটগুলো উপরে পায়জামাগুলো চলে আসে, আপনার বেটির বুকে কাপড় থাকে না, তখন আপনি মা হয়ে আপনি ধরেন না, এই তোমার মাথা থেকে কাপড় নাই, মাথাতে নাই, তোমার বুকে কেন নাই, তোমার ঘাটগুলোর নিচে কাপড় হওয়া দরকার, যেটা ঘাটগুলোর নিচে না ঘাটের উপরে এসেছে। একটা হাজি সাহেবের ছেলেটা, মাওলানার ছেলে, দেখেন ওর ক্যামেরাগুলোকে দেখেন, লুঙ্গিগুলোকে দেখেন, ওর সব পোশাকগুলোকে দেখেন, ওর আদর্শ জীবনটাকে একবার খুলে দেখেন, ওর ঘাটগুলোর নিচে ক্যামেরাগুলো ঝুলছে, ঘাটগুলোর নিচে দেখেন আমার লুঙ্গিগুলো ঝুলছে, ওর মাথার চুলগুলোকে দেখেন ঘোড়ার মধ্যে সাজিয়ে রেখেছে, ঘোড়ার চুল যেমন হীরা ডলা করে, ঘোড়ার চুল যেমন কেটে রেখেছে, অনুরূপ করে রেখেছে, ওর গলার একটা মালা দেখো, আর কানে একটা নিগড় ভরা ভরা যেটা ওনাকে দেখেন। আল্লাহ রাব্বুল জালালি বললেন রে মুসলমানের বাচ্চা তোমরা শোনো, আমি জীবনে চুল কেটেছি। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবীর চুল কাটা তিনটা দিকে ছিল, একটা লিম্মা, একটা সিনহা, একটা ওকরা, এই তিন করে চুল কেটেছে। আর আল্লাহ নবীর চুলের তালিকায়, আল্লাহর নবীর তালিকায় কত মাথাতে চুল আছে দেখেন। আফ্রিকার লোকেরা যেভাবে চুল কেটেছে, ওই আফ্রিকার
দিলকে ঢাকা দরকার, কিন্তু দেখেন ওর জামাটা এমন শর্ট কিনেছে, পাইয়া এমন শর্ট করেছে যে পুরুষ ছেলের মতন একটু হাঁটুর নিচে আর ঘাটগুলো উপরে আলাদা উপরে, দেখেন যে উপরে পোশাক পরে আছে আর মোটা মোটা পা গুলো দেখা যাচ্ছে। তাহলে এইভাবে দেখাটা দেখানে ওলাটা এটাকে শরীয়তের স্বভাব হচ্ছে, শরীয়তের সহনীয় কি এটা অসভ্য না, এটা একটা অ্যাডভার্টাইজ হচ্ছে মুসলমানের বাচ্চা। যে সমস্ত মাগুলো বসে আছেন বসে থাকেন, কারণ আপনারা হচ্ছেন বড় কলেজ, আপনারা হচ্ছেন বড় প্রতিষ্ঠান, আপনাদের পেট থেকে হাফেজ হবে, মাওলানা হবে, আলেম হবে, আপনাদের পেট থেকে নামাজি হবে, দিনদার কলেজের মুত্তাকি হবে, মুহসিন হবে, আবেদা হবে, সাইমা হবে, জাকেরা হবে। আর আপনার যদি কাছে কোরআন হাদিসের আদর্শ না থাকে, আপনার পেট থেকে ভালো ছেলে মেয়ে জন্ম হতে পারে না। এরা রাখা যারা বেশ বসে আছে আমার সংসারে হচ্ছে রাখা, রাখালের একটা আপনাকে কোরআন হাদিস থেকে প্রমাণ পেয়েছে। ভাইজান রাগ করিয়েন না আমার কথাতে, ছোট করে দৃষ্টান্ত স্বরূপ আপনাকে বলছি, মুসলমান হয়ে থাকতে হলে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে আছে সেই হিসাবে আপনাকে চলাচল করতে হবে, তবে আপনি মুসলমান, তবে আপনি ইমানদার হয়ে থাকতে পারবেন। কারণ আল্লাহর নবী একটা কথা বলেছেন, কি কথা? তোমরা রাঙ্গামাটির মানুষ, পাড়াকরমের মানুষ, ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ, যে কোনো জায়গার মানুষ, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান হতে পারো না, তোমরা মুসলমান পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাপ, যতক্ষণ পর্যন্ত তোমার ভাই, স্ত্রী, স্বজন, তোমার আত্মা সবার চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে জানে প্রাণে তুমি যতক্ষণ না ভালোবাসবে, ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারো না, পারবার কোনো সময় হবে না। আর মুমিন না হতে পারলে তোমার তকদিরে জান্নাত নসিব হবে না, পাবে ছাচর মেরে বেল খেয়ে হবে। আপনাকে আমি এটা বলছি না, আপনি শোনেন। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, কি কথা? সমস্ত মাওলানা বলে মাতা পিতার সেবা শুশ্রূষা তোমরা করো, খিদমত করো, মাকে বাপকে একটা ঝিড়কি দিয়ে উফ বলে কথা বলিও না। ফোনে কথা বলছে, বলতে বলতে বেটা রে বেটা, বেটা রে বেটা, বেটা বেটা কি বলছিস, এই শব্দটা মানে আপনি তো না বলছেন না, কিন্তু কথা বলতে গিয়ে কথার পরিপ্রেক্ষিতে এরকম একটা ঝিড়কি নিয়ে কথা বলিয়েন না। কারণ মা আপনাকে কোন একটা সংবাদ দিতে গিয়েছিল, আপনি এই যে ব্যস্ততা ছিলেন, ব্যস্ততা থাকার কারণেই একটা আপনি ধর্ম দিয়ে কথা বলে থামলাম, থামো না, কি কথা বলছেন? এইদিকে কাজ করছে দেখতে পাচ্ছেন না? দেখেন আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে রাঙ্গামাটির মুসলমানেরা, শুধু এই কথা বলেননি, রব্বুল আলামিন তিনি বললেন, রে ইমানদারেরা, খবরদার তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে, তোমাদের ভাই বোনের সঙ্গে তোমরা খবরদার খবরদার তোমরা সম্পর্ক করবে না। একটা মাওলানা বলছে মা বাপের সঙ্গে খবরদার বেয়াদবি করবে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না, স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার করবে না, ছেলে মেয়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম, হে ঈমানদারেরা, তোমাদের মাতা পিতার সঙ্গে, তোমাদের ভাই বোনের সঙ্গে, তোমাদের ছেলের সঙ্গে, তোমাদের স্ত্রীর স্বজনের সঙ্গে, তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যে কোনো লাগা, খবরদার সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি তোমার মা বাবা, যদি তারা তোমার মা
বাবা যদি নামাজ ছেড়ে বসে থাকে, নামাজ ছেড়ে যদি শুয়ে থাকে, তোমার স্ত্রী যদি বেরোজগার হয়ে ঘরে থাকে, তোমার স্বামী যদি বেনামাজি হয়ে ঘরে আসে, তোমার ভাই যদি লাগারি খেলে আসে, তাস খেলে আসে, তোমার ভাই যদি চুরি ডাকাতি করে আসে, বেঈমানি শয়তানি রাহাতানি করে আসে, অন্যায় অশ্লীলতা কাজ করে যদি আসে, আর ঈমানকে যদি ভালো না বাসে, ঈমানের জায়গাতে যদি বসা কাজগুলো করতে সে ভালোবাসে, সেই ঈমানকে ভালোবাসে না, নামাজ পড়তে ভালোবাসে না, রোজা রাখতে ভালোবাসে না, দান খায়রাত করতে ভালোবাসে না, সেই নামাজ রোজার কখনো ধার ধারে না, আল্লাহ রাসূলের কখনো সঙ্গে ভালোবাসে না, যদি কুফরি করতে ভালোবাসে আর ঈমানের জায়গাতে যদি কুফরি করতে ভালোবাসে, আল্লাহ পরিষ্কার বলে দিলেন, পরিষ্কার বলে দিলেন, লা তাতাখাজু, খবরদার তোমরা তার সঙ্গে খবরদার সংগ্রহ করবে না। স্বামী কোনদিন নামাজ পড়ে না, শামসের হাত থেকে আসছে, খেতে দিতে হবে, ওই সারি নামাজটা পড়ো, নামাজটাও পড়বে না, এই নামাজ তোমাকে বাদ দিয়ে দাও, আমাকে দুটো খেতে দিলে তো দাও, না আমি শুয়ে যাবো, তা আপনি খেতে দিবেন না, এবার বলেন, তা আমি মেয়ে ছেলের কাছে বলবেন, বা মেয়ে ছেলে বলবেন মাওলানা সাহেব, স্বামীকে যদি না খেতে দিন কিনা আমাদেরকে বসবাস হবে, আমাদের ভাত রেখা হবে, পুরুষ ছেলেরা পারে না, তাহলে আমি একজন হাজি সাহেবকে বলছি, একজন বাপকে বলছি, একজন ছেলে মেয়ের বাপকে গার্জেনকে বলছি, আপনি তো আপনার ছেলেকে বলতে পারবেন, মাস্টার সাহেব, হাজি সাহেব, খাতিব সাহেব, মৌলভী সাহেব, আপনার ছেলে মেয়েকে তো আপনি বলতে পারবেন যে কেন নামাজ রোজা করছেন না, পারবেন না। তাহলে আপনি দেখেন কথাটা আপনাকে হাদিস করার কি কথা বলছে, দৃষ্টান্ত স্বরূপ বন্ধুগণ আপনারা চিন্তা করছেন, আবু সুফিয়ান এটা কঠোরপন্থী হচ্ছে কোরআন ও হাদিসের একটা সূত্র, আর এই আবু সুফিয়ান হচ্ছে আল্লাহর রাসূলের এটা আপন শ্বশুর মহাশয়, ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবীর এটা হচ্ছে শ্বশুর মহাশয়, আর এর নাম হচ্ছে আবু সুফিয়ান, এই ইসলাম গ্রহণ এখন করেনি, এর যুগে এই সময় একটা কাফের মক্কার একটা বিরাট পাগল একটা দুষ্টচর একটা লোক কাফের, এর মেয়ের বিয়ে হয়েছে আল্লাহ রাসূলের সঙ্গে, এই মেয়েটার নাম, এই মায়ের নাম হচ্ছে উম্মে হাবিবা, কোনো সম্পর্ক নেই, বেটির সঙ্গে বাপের কোনো সম্পর্ক নেই, জামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হঠাৎ করে একদিন তার মনের মধ্যে স্বপ্ন চলে আসলো, বহুদিন হয়ে গেল আমার বেটিটাকে আমি লালন পালন করেছিলাম, আর লালন পালন করে আমি বিয়ে শাদী দিলাম, আর বিয়ে শাদী দিয়েছি, আজ পর্যন্ত আমার বেটির বাড়ি আমি গেলাম না, যে আমার বেটি কি খাচ্ছে, কোন বিছানায় ঘুমাচ্ছে, কোন ঘরে থাকছে, তার হালাতটা কেমন আছে, এই জন্য দেখার জন্য আবু সুফিয়ান এক পা দুই পা করে ভাবছে, যাবো না যাবো না, যাবো না যাবো না, এক পা দুই পা করে আস্তে 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 আল্লাহর নবীর বাড়িতে ঢুকে গেলেন। মা উম্মে হাবিবা বলে, আমি রান্না পাকার কাজগুলো নিয়ে করতে আছি, আর এমন সময় আমার আব্বা জানতে আমি দেখলাম যে আমার বাবি এখন দুই পা করে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিনের বাড়িতে যেন চলে আসলে, আমার মনটা এত বড় হয়েছে, আমার মনের মধ্যে এত আনন্দ এসেছে, আবার আমার মনটাতে এমন একটা হঠাৎ করে কথা খেলে গেল, রে আল্লাহ, এটা তো আমার বাপ, আর আমার বাপ তো আমার বিশ্ব নবী রহমাতুল আলামিনের জানে প্রাণে একটা কাল বৈশাখী ঝড়ের মতো, একটা কালের মতো একটা সম্পর্ক রয়েছে, সাপ আর বীজির যেমন সম্পর্ক থাকে, আমার নবীকে মারার জন্য আমার নবীকে কত না অন্যায়
অত্যাচার ছোট বড় কথা বলে, আল্লাহ কেন আমার বাপ আজকে বাড়িতে ঢুকে গেল, কারণটাকে এই কথাগুলো মনে মনে ভাবছে। আর আবু সুফিয়ান এক পা দুই পা করে করে যেন আল্লাহর নবী যেই ঘরে যেন উঠা বসা করেন, যেই বিছানাখানে তিনি আরাম করেন, ওই বিছানার দিকে তিনি চলে যাচ্ছেন। উম্মে হালিমা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেন তার আকাচুরার কাজগুলোকে যেন সামনে দিলেন। আর বাপ যেদিকে যাচ্ছে আর বাপের পিছনে পিছনে যেন তিনি চলে গেলেন। খোদার কসম মা উম্মে হালিমা বলেন, আমার বাপ যেন বিশ্বনবীর বিছানাতে বসার জন্য যেন মাজাটাকে ভেঙে দিয়েছে। তখন আমার মনের মধ্যে এমন একটা স্বপ্ন এসে গেল, আহারে আমার বাপ এখন মক্কার এমন একটা হুমলা চালালো, এমন একটা মামলা চালালো, কিন্তু আল্লাহরে এখন তো আমার বাপ অপবিত্র হয়ে আছে, এ তো ইসলাম মানেনি, এমন একটা ইসলামের সূত্র। আর এই আমার বিশ্বনবীর ঘরে আমি আছি, আর আমার বিশ্বনবী যেই বিছানাতে, যেই গানটাতে, যে চেয়ারটাতে, যে মাটিটাতে যেখানে আমার নবী কুমার সেই জায়গায় চলাচল করে, যে গাছটাতে হাত তিনি আমার লাগাবেন, সেই গাছ পর্যন্ত নবীর জন্য কাঁদে, সেই মাটি পর্যন্ত নবীর জন্য সাক্ষ্য দেয়। আল্লাহ আমার নবীর বিছানাতে বসতে যাচ্ছে আমার বাপ, আর এই বিছানাটা এত পবিত্র, এটা জান্নাতি লোকের বিছানা, জান্নাতি লোকের এটা চাদর, জান্নাতি লোকের এটা বিছানা। আর কেমন করে আমার বাপকে এখন আমি, আমার বাপ পবিত্র হয়ে আছে, আর আমার পবিত্র বাপকে আমি কেমন করে আমার নবীর পবিত্রতা বিছানা বসতে দিব? না না, আমি যদি আমার পবিত্র বাপকে এখন আমি বসতে দিয়ে দিই, আর এখন যদি আমার মৃত্যু ঘটে যায়, আল্লাহকে জিজ্ঞাসা করবে, তেলাওয়াত করছিলেন আর ওই সূরা তোবাতে আল্লাহ আমি ঘোষণা করেছি, লা তাকাজু খবরদার উম্মে হাবিবার যদি তোমার বাপ, তোমার মাতা পিতা, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা, তোমার ভাই বন্ধু যদি তারা কুফরি করাটাকে ভালোবাসে, তারা অসৎ কাজগুলোকে ভালোবাসে, আর ঈমানের জায়গাতে যদি ওই যারা যদি অন্যকে প্রাধান্য দেয় ভালোবাসে, তাহলে